মোমো খাওয়াবি না, সপাটে লাঠি, সপাটে কিল, সপাটে ঘুষি। অবশেষ অবশেষ পরিণতি, অবশেষ পরিণতি মৃত্যু। হ্যাঁ, এক প্লেট মোমো এবং রথের মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার দাবি পূরণ করতে না পারায় মেরে ফেলা হলো তার স্বামীকে। ফুটফুটে 8 বছরের একটি সন্তান এবং সুন্দর সাজানো গোছানো একটি সংসার ভেঙে গেল। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। বর্তমান নারী সমাজের যে একটা গভীর রূপ এবং চরিত্র নিয়ে আমি আজ দু চার কথা বলতে এসেছি। আপনারা আর কবে জাগবেন, আর কতদিন চুপ থাকবেন? হ্যাঁ, পুরুষ সমাজ আপনাদেরকে বলছি, আর কতদিন আপনারা চুপ থাকবেন? আর কতদিন আপনারা এই নারীদেরকে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, নারী 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 বলে চেঁচিয়ে চেঁচিয়ে নিজেদের অস্তিত্ব বিলুপ্তর পথে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি এ বিষয়ে সবচেয়ে বেশি দোষী বলবো পুরুষদেরকে। পুরুষদেরকে অবশ্যই আপনি নারীকে সম্মান করবেন, অবশ্যই আমার মা বোনদেরকে আমি ইজ্জত করব, কিন্তু আমাদেরও তো একটা অস্তিত্ব আছে, আমাদেরও তো একটা ভূমিকা আছে। আজকের আজকের সমস্ত জায়গাতেই আপনি দেখুন না, সমস্ত জায়গাতেই মেয়েদের যে ডিমান্ড, মেয়েরা আহ, সত্যি কথা বলতে একটা মেয়ে সাধারণত সাধারণ ঘরের কোনো মেয়ে, সে বিবাহ করার আগে মেয়ে এবং মেয়ের বাবা মায়েরা যে দাবি দাওয়াগুলো সামনে রাখেন, সেই সেই দাবি দাওয়াগুলো যদি সেইভাবে দেখা যায়, তাহলে একটা বিবাহের উপযুক্ত বয়সের যে একটা পুরুষ, একটা ছেলে, তার পক্ষে কি এই অল্প বয়সে সেগুলো করা সম্ভব? এত কিছু করা সম্ভব? হ্যাঁ, যদিও বা যার আছে, তার হচ্ছে গিয়ে বাবা মা চাকরি করতো, তার হয়তো একটি সন্তান আছে, সে সে কোনো রকম করে আছে, তার সকাল্লাদ মুড়িয়েছে। কিন্তু ছেলের একার পক্ষে সে তার বাড়ি থাকবে, তার গাড়ি থাকবে, তার ব্যাংক ব্যালেন্স থাকবে, তার ছুটি ছাটা থাকবে, সমস্ত কিছুর থাকবে, এবং সে স্বামীকে নিয়ে একা থাকবে, বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকবে না, ননদ থাকবে না, যা থাকবে না, এত ডিমান্ড একটা মেয়ের। হ্যাঁ, একটা মেয়ের। আর এই ডিমান্ডের ভাবনা সবচেয়ে প্রথমে এই মেয়েদের মধ্যে রোপণ করেছেন মেয়ের মা, এবং মেয়ের মায়ের সেই ভাবনাকে স্থাপন করে গেছেন তার বাবা। আর সেই অর্থাৎ এই নারীদেরকে সন্তুষ্ট করতে গিয়ে যুগের পর যুগ আস্তে 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 এমন দিকে এগোচ্ছে, পুরুষ যেন একটা গোলাম হয়ে গেছে নারীর, মহিলাদের গোলাম হয়ে গেছে পুরুষ। আচ্ছা, আজকাল বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সংসার ভাঙনের খেলা, এক্ষেত্রেও কিন্তু পুরুষদের একটা বড় রকম চক্রান্ত এবং অসভ্যতা আমি খেয়াল করছি। কিরকম? কিরকম ধরুন, আমার বা আপনার বা পাশের বাড়ির কারুর কোনো নম্র সভ্য বাড়ির কোনো মহিলা, তাকে সেই সব মহিলাদের কিভাবে ভাঙিয়ে ফাঁসলিয়ে করে নেওয়া যায়, অথচ বিবাহ না করে যাতে এই নারীদেরকে ভোগ করা যায়, এই বিষয়ে কিন্তু অনেক পুরুষেরা কিন্তু এটা অনেক অনেক লাফাঙ্গা পুরুষেরা, শুধু পুরুষ নয়, এরা পুরুষ নয়, এরা লাফাঙ্গা, এরা কিন্তু এটা করছে। তো মহিলারা আবার কি করছে, যারা এই যে অতিরিক্ত চাওয়া পাওয়ার মহিলারা, সেই মহিলারা আবার কি করছে, তারা এই জায়গাটাকে আবার খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করছে। কারণ ওই দায়িত্ববান পুরুষেরা তারা মানিজ্যতের কথা চিন্তা করে, তারা স্ত্রীর সুরক্ষার কথা চিন্তা করে, সারা জীবনের কথা চিন্তা করে, এমনকি বৃদ্ধ বয়সে যাতে ছেলেপুলের টাকায় না খেতে হয় সেগুলোর কথা চিন্তা করে। সমস্তটাই চিন্তা করতে পুরুষ সমাজ কিন্তু একেবারে একপেশে হয়ে যাচ্ছে। আজকের আইন আদালত এবং বিভিন্ন সমস্ত কিছুতেই কিন্তু পুরুষদেরকে যে একটা চেপে রাখা এবং নারী সমাজের যে অগ্রাধিকার, এটা ভাঙার সময় এসেছে। আজকাল দেখছি অনেক মহিলারা আবার
নারীদের বিরুদ্ধে কথা বলছেন, হ্যাঁ, কিন্তু আরো এটা যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়, আরো বেশি করে কথা বলা উচিত। তাই এটুকুই আমার বলতে আসা যে বর্তমান সময়ে পুরুষেরা কিন্তু এই একটা মোমোর ঘটনা নয়, এই একটা ঘটনা নয়, এটা কিন্তু স্প্রেড করে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে বলে কিন্তু সংবাদের শিরোনামে এসেছে। কিন্তু এরকম কিন্তু দিকে দিকে সমস্ত জায়গায় আপনার আমার আমাদের প্রতিবেশী সব জায়গায় কিন্তু পুরুষেরা লাঞ্ছিত, পুরুষেরা লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত, পুরুষেরাই কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু আমার মনে হয় এর জন্য পুরুষেরাই দায়ী। ঘুরপথে পুরুষেরা কিন্তু ঘুরপথে দায়ী, সেরকম পুরুষদের কিন্তু শক্তপোক্ত হতে হবে। আর মেয়েদেরকে বলছি, এমন একটা সময় আসবে, অলরেডি এসে যাচ্ছে আস্তে আস্তে। আগে যেরকম ছিল, কিছুদিন আগে, অন্তত 20 বছর আগে পর্যন্ত ছিল, যেটা কোনো পরিবারে কোনো রকম যদি স্বামী স্ত্রী ঝঞ্ঝাট হতো বা কিছু রকম কোনো কিছু হতো, বা স্ত্রী যদি কমপ্লেন করে দিতেন বা কোনো মহিলা যদি কমপ্লেন করে দেন পুরুষের বিরুদ্ধে, সেক্ষেত্রে ধরে নেওয়া হতো সেই বাড়ির পুরুষেরই দোষ। কিন্তু বর্তমান সময় এমন দিকে এগোচ্ছে যে নারী পুরুষের যদি কোনো রকম বিবাদ ঘটে বা স্বামী স্ত্রীর কোনো রকম যদি ঝগড়াঝাঁটি বা এই ধরনের খুন মারামারি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে প্রথম কিন্তু মহিলাদের উপরে আঙুল উঠবে, উঠছে, সেই দিকেই এগোচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি পুরুষের ভুল নাও থাকে, এমন দিকে এগোবে, মানে জিনিসটা মহিলারা অপরাধ করতে করতে এমন দিকে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু মনে হবে যে এই মহিলাই দোষী। কারণ সমস্ত দিকে দেখা যাচ্ছে তো এরকম। তাই আমি বলছি, আপনাদের নিজেদের সুবিধের জন্য, নিজেদের স্বার্থে সমস্ত মহিলারা দায়িত্ব নিন পুরুষদের সাথে অ্যাডজাস্টমেন্ট করার, পুরুষদের সাথে অ্যাডজাস্টমেন্ট করার দায়িত্ব নিন। আমি করজোরে অনুরোধ করব প্রতিটি প্রতিটি মায়েদের কাছে, বোনেদের কাছে এবং এই মহিলাদের মা বাবাদের কাছে, যে শ্বশুর বাড়িতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট। আর হচ্ছে আজকাল একটা প্রবণতা দেখছি যে অনেক মহিলা, সেটা অন্যদিন বলবো, যে তারা কি কারণে কাজে বেরিয়ে যেতে চাইছেন, কি কারণে তারা আরো বেশি স্বাধীন হতে চাইছেন, আহ, এর মধ্যে একটা ব্যাপার রয়েছে। এটা আমি আপনাদেরকে পরে এপিসোডে খুলে বলবো। আজ এ পর্যন্তই রাখছি। আজ বক্তব্যটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, তাই আর দীর্ঘায়িত করছি না। সকলে খুব খুব ভালো থাকবেন। আমি এতক্ষণ ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি, সমাজকর্মী, মানবাধিকার কর্মী এবং একজন পশ্চিমবঙ্গের একজন প্রতিবাদী মুখ, কবি সুব্রত মিত্র। আজকের নারী পুরুষের এই যে ডিফারেন্ট, এবং পুরুষের প্রতি সচেতন বার্তা, নারীদের প্রতি সচেতন বার্তা, এবং পুরুষেরা শক্তপোক্ত হয়ে এ করুন, আর নয় কিন্তু আপনাদের অস্তিত্ব আরো নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ।